মর্নিং আজকে খাবো ছাতু ব্রেকফাস্টে বাবুর হাতের। এখন আছিল লোয়ার ব্রিজ নিউ টাউন। ছাতু খাচ্ছি কেন, শরীরটা হিট হয়ে গেছে, অনেক গরম গরম পড়ছে, আবার বৃষ্টি হয়েছে দুদিন, কোনো ঠান্ডা যাচ্ছে না। এই ছাতু বাবু ছাতু বানায় কীভাবে। ছাতু কিন্তু কলকাতার একটা স্পেশাল, মানে সকালবেলা সব মানে ম্যাক্সিমাম লোক ছাতু খায় এখন। বিহারি লোক আদমি বেশি খাতা হয়, তাই ইসিলিয়ে বল রहे हैं। মাইন্ডে নেবেন না। না রে বাবা, চলো বাবু ছাতু বানাচ্ছে, দেখো। আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার খেলে একটু কি হয়, পেটে হালকা ব্যথা ব্যথা করে, অ্যাসিডিটি হয়, কিন্তু ভালো লাগে খেতে। চলো বাবু ছাতু বানাচ্ছে। আর এই যে লোয়ার ব্রিজ, ছাতু বানানো সহজ একদম। ছাতুর প্যাকেট কাটো, আর একটু পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে দাও, তারপরে একটা লাঠি দিয়ে ঘোটো, ব্যাস ছাতু রেডি। হ্যাঁ, আর এই যে মশলাটা দেয়, এই মশলাটা বেশি ভালো লাগে, চাটনি সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে বাবুর হাতের স্পেশাল ছাতু খাবো। কি নাম বাবু আপনার? সিনাজ সাহা সাও। ও আচ্ছা, এই যে ছাতু চলে এসেছে, দেখো 1 গ্লাস। কত টাকা গ্লাসটা? 30 টাকা। এই 1 গ্লাস ছাতু 30 টাকা। চলো খাই, আমার খুব সুন্দর লাগে, তোমরাও সকালে খাবে, খাওয়া ভালো। এই পেটে ছাতু খেলে ভাই শরীরে হিট হলে কোষ্ঠকাঠিন্য সব দিক থেকে উপকার, তো অবশ্যই খাবে সকালবেলা ছাতু। ছাতু খাওয়া ভালো, ছাতু অনেক প্রোটিনও আছে, ভালো উপকার আছে। আপনি খাবেন তাই? না অনেকে আবার চিনি দিয়ে মাখায়, এটা আপনার শুকনো মাখা ভালো লাগবে? এরকম মাখিয়েও খাওয়া যায় কিন্তু ছাতু। বাবু সব ছাতু মাখাচ্ছে। কতদিনের ব্যবসা বাবু আপনারা? 40 বছর ছাতুর ব্যবসা? বাবা, এই দেখো বাবুর হাতে ছাতু, 40 বছরের ছাতু খাচ্ছে এই যে আজকে। বেশ ভালো ভালো বানাচ্ছে। এটাকে কি বলে, কি ছাতু বলে এটা? এটা মাখা ছাতু। আচ্ছা, মাখা ছাতু। ছাতু খেলে কি কি উপকার হয় আপনার জানা মতে সকালবেলা বাবু? ছাতু খেলে কি কি উপকার হয়, তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? শরবত যে খেলে, হ্যাঁ হ্যাঁ, যে ঘোল দিলাম ওটাই বেশি উপকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কি কাস্টমার খাবে এইভাবে? বাহ, একদিন তাহলে ট্রাই করতে হবে এইভাবে, কেমন লাগে। তো বন্ধুরা দেখো, ছাতু মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে বিক্রি হচ্ছে। তো ছাতু খেয়ে ব্রেকফাস্ট করলাম। আসি বাবু, ভালো থাকবেন, আবার দেখা হবে। আবার একদিন মাখা ছাতু খাবো আপনার হাতের। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ, তা বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করলাম, ওই তো ছাতু খেলাম নিউ টাউনের দোকান থেকে, তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো এখনও স্নান করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন উজ্জ্বল বলছে স্নান করিস না, পরে দুটো খেয়ে নিস চল। আর উজ্জ্বল বন্ধু ডেকেছে, তা উজ্জ্বলের বউকে তো আমি বোন বলে ডাকি, তা বোনের বাড়ি যাওয়ার সময় কিনে এসেছি, দেখো একটা ওরিয়ে প্যাকেটে বিস্কুট। ঠিক আছে, আর চলো যাই বোনের বাড়িতে। বোনের বাড়ি যাচ্ছি, আর নিয়ে যাচ্ছিল 1 প্যাকেট ওরিও বিস্কুট। আমি কি দাদা, হ্যাঁ বোনের বাড়ি যাচ্ছি তাই নিয়ে যাচ্ছি 1 প্যাকেট ওরিও বিস্কুট। উজ্জ্বলের বউ কিন্তু আমাকে দাদা বলে ডাকে। আর বোনের বাড়ি যাচ্ছি ওরিও বিস্কুট নিয়ে, এই যে চলে এসেছি বোনের বাড়িতে। বোনের ওরিও বিস্কুট খেয়ে দিচ্ছি, বোনের বাড়ি এসেছি। আর বোন আমাকে আজকে নিমন্ত্রণ করেছে। আজকে বোন রান্না করেছে এগ কারি, আর এদিকে পটল ভাজা। চলো খাই। তা বন্ধুরা, কি রিম্পা ডিম চুরি করে নিচ্ছে? হ্যাঁ, উজ্জ্বলের মধ্যে ডিম চুরি করে নিচ্ছে রিম্পা। তা বন্ধুরা, অনেকদিন পরে আমি উজ্জ্বল রিম্পা ভাত খাচ্ছি একসাথে বসে। না, আমাকে ডাকে ভাই, প্রত্যেক দিন বলতে গেলেই উজ্জ্বল ডাকে। প্রত্যেক খাওয়া যায় না, আমি খেয়ে আসি, অলরেডি খেয়ে আসি, খেয়ে এসেই বাড়িতে ঘুমাই। আর আমি খালি ঘুমানোর জন্যই বাড়িতে আসি। আমার যদি ঘুম না থাকতো আমি বাড়িতেও আসতাম, সত্যি কথা। যখন একদম পারি না, ক্লান্ত হয়ে যায়, তখন আমি ঘুমাতে আসি বাড়িতে। আর ঘুমালে আমার কেউ ডেকে তুলতে পারে, ঘুমাবো, আর ঘুম ভাঙবে, উঠবো, স্নান করবো, বেরিয়ে যাবো। আর এই যে উজ্জ্বল বসে ভাত খাচ্ছে। আমি যখন মানে বাড়ি আসি একদম ক্লান্ত হয়ে, আমি তো ইসের দিক দিয়ে একদিন রিম্পা বাড়ি থাকে, আমি কথাও বলি না, এসে শুধু
দুয়ারে ঘুম, আবার যখন উঠি তখন দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে চলে যায়। যখন উজ্জ্বল থাকে তখন আসি, কথা বলি, খাই। আর উজ্জ্বল তো প্রত্যেক দিনই বলে ভাই খা খা খা। উজ্জ্বলকে কোনোদিন খাওয়াতে পারি না, আমি তো ভাই বিয়ে করবো না বলেই দিয়েছি। এবার উজ্জ্বলকে কবে খাওয়াবো আমার বাড়ি জানি না, মা বাবা আসলে রান্না বান্না করলে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো, আর নাই আমি একদিন নিজে রান্না করে খাওয়াবো। চলো ওরা খাওয়াচ্ছে বাড়িতে, আমি খাওয়াবো হোটেলে। আজকে খাচ্ছিলাম হলো এই যে রান্না করেছি ডিম, তোমাদের প্রথমে দেখিয়েছি। আর এই যে এদিকে আছে হলো পটল ভাজি, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মাখাচ্ছি, হেভি লাগছে, খুব সুন্দর। এখনও আমি এটা খাইনি। ডিমের তরকারি কেমন হয়েছে, এই যে রিম্পা রান্না করেছে, ভালো হয়েছে। এই যে ভাই বউয়ের হাতে রান্না না বললি মারবে রাত্রিরে, হ্যাঁ সেই দিন বলছিস না তো ভালো হয়েছে। চলো না না ও দেখো, ও রান্না করে যেটা রান্না করে মন থেকে রান্না করে, ভালোবেসে রান্না করে। খারাপ হলেও ভালো, আর ভালো হলেও খারাপ, এই ভালো হলেও ভালো, কেননা ও খুব ভালো। রিম্পা কিন্তু খুবই ভালো, ওর মন সাদা, ও ভাই মনের মধ্যে কোনো পাপ টাপ নেই। যেরকম হয়েছে হয়েছে, কথা দু এক সময় হয়তো উজ্জ্বলকে দু একটা রেগে মেগে বলে, এমনি ভালো। চলো খাই, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, উজ্জ্বলের ঘরে এখন দাঁড়িয়ে আছি, একটু গল্প করছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের দামও অনেক বেশি বেশি হয়ে গেছে। তো এখন উজ্জ্বল কিন্তু রান্না করছে, দেখো এই যে স্টোভ। একটা সময় আমরাও শুরু করেছি স্টোভ থেকে লাইভে জীবন, মানে এই ইন্ডিয়াতে। চলো এখন যাই এদের ঘর থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘুমাবো, ঘুমিয়ে বেরোবো আবার। বন্ধুরা এই যে ভিডিওগুলো এখন তোমাদের দেখাচ্ছি বা দেখছো, এগুলো আমার বর্তমানে কাজ করে যেটুকু সময় পাচ্ছি সেটুকু তোমাদেরকে তুলে ধরছি। মানে যেটুকু সময় আমি ফ্রি হচ্ছি সেটুকু যে কাজ করছি, যেগুলো করছি সেইগুলো তোমাদেরকে তুলে ধরছি। তা এটাই বর্তমান এখন যে আমার লাইভে যেগুলো ঘটছে, যেগুলো করছি, যেভাবে চলছি, যা খাচ্ছি, যেটুকু সময় অপচয় করছি, বা অপচয় বলতে যেটুকু সময় পাচ্ছি ফ্রি টাইম, সেটুকু এই ধরনের ভিডিও ক্রিয়েট করে তোমাদেরকে উপহার দিতে পারছি। তাই ছাড়া বর্তমানে আমার কাছে একদম সময় নেই। নিজেকে নিয়ে খুবই ব্যস্ত, নিজের কাজগুলো নিয়ে খুবই ব্যস্ত। সেই কাজগুলো তো এখন দেখানো সম্ভব না, কারণ সে কাজ করছি তো, অর্থ উপার্জন সেখান থেকে হচ্ছে, তার জন্য সেইখানে তোমাদেরকে এখন আমি ঢোকাতে পারছি না। এই কারণে এখন বর্তমানে তোমাদের জন্য কোনো সময় দিতে পারছি না, ভালো কোনো ভিডিও, ভালো কিছু দেখাতে পারছি না। জাস্ট শুধু যেটুকু সময় পাচ্ছি সেটুকু সময় তোমাদের জন্য দিচ্ছি। তা এখন কিছু করার নেই, এগুলোই তোমাদেরকে দিতে পারবো। এগুলো রিয়েল, যেগুলো ঘটছে আমার লাইফে বর্তমানে সবচেয়ে, মানে আমার কাজের পরে যেটুকু সময় আমি আনন্দ পাচ্ছি, যেটুকু কিছু করতে পারছি, যেগুলো কেউ আমাকে ইনভাইট করছে, সেসবগুলো তোমাদেরকে তুলে ধরছি। জাস্ট এই ছাড়া এখন বর্তমানে সময় নেই, একদম খুবই চাপের মধ্যে। চলো কেমন লাগছে কমেন্ট করবে, আর তোমরা গডকে বলো দ্রুত যেন আমার সময়টা যেন আরও ভালো জায়গায় চলে আসে, তোমাদের জন্য ভালো কিছু সময় দিতে পারে, ভালো কিছু দিতে পারে, ভালো ভিডিও উপহার দিতে পারে, যাতে তোমাদের উপকার হয়, তোমাদের দেখে এন্টারটেনমেন্ট পাও, তোমরা খুশি হও, তোমাদের ভালো লাগে। চলো বাই, লাভ ইউ অল। আজকে এই পর্যন্তই, যতটুকু সময় পেয়েছি ততটুকু তোমাদেরকে দিয়েছি। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।